আসসালামু আলাইকুম। রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তনের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রাসায়নিক বিক্রিয়ার তত্ত্ব নিয়ে আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়ার তত্ত্ব হচ্ছে দুইটা। এক নম্বর সংঘর্ষ তত্ত্ব, দুই নম্বর অবস্থান্তর তত্ত্ব। তো সংঘর্ষ তত্ত্ব আবার তিনটা ক্যাটাগরিতে বিভক্ত। এক নম্বর যে বিক্রিয়ক অনুসময়ের মধ্যে সংঘর্ষ হওয়া লাগবে, দুই পর্যাপ্ত শক্তিতে সংঘর্ষ হতে হবে, তিন নির্দিষ্ট দিক থেকে সংঘর্ষ হতে হবে। এখন সংঘর্ষ না হলে কিন্তু কখনো রাসায়নিক বিক্রিয়া হবে না। রাসায়নিক বিক্রিয়ার প্রথম কন্ডিশন হলো দুটা মৌল বা যৌগের মধ্যে অবশ্যই সংঘর্ষ হতে হবে। সংঘর্ষ না হলে কখনোই বিক্রিয়া সম্ভব না। এখন আমরা দেখব অবস্থান্তর তত্ত্বটা আসলে কি। তো আমাদের এই অবস্থান্তর তত্ত্বটা একটু ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এই অবস্থান্তর অবস্থা তত্ত্বটা বোঝার জন্য আমরা এখানে একটা গ্রাফ আঁকছি। এই গ্রাফে আমরা এক পাশে বিক্রিয়ক কপার সালফেট প্লাস জিঙ্ক, এরা পরস্পর সংঘর্ষ করে বিক্রিয়া করে উৎপাদ তৈরি করেছে জিঙ্ক সালফেট প্লাস কপার। এখানে বিক্রিয়াটা দেখানো হয়েছে। তো আমাদের এক্স অক্ষ বরাবর বিক্রিয়ার ধারাবাহিকতা আর ওয়াই অক্ষ বরাবর আমাদের এই বিক্রিয়ার যে এনার্জি সেগুলো লেখা হয়েছে। এখানে 10, 20, 30, 40 হবে 80 পর্যন্ত আমরা লিখছি। এখন এই যে আমাদের উৎপাদ কপার সালফেট প্লাস জিঙ্ক, এই বিক্রিয়ক, এই বিক্রিয়কটাকে ক্রমাগত শক্তি শোষণ করে করে আমাদের যে মাঝখানে দেয়ালটা আছে এই দেয়ালের চূড়া পর্যন্ত উঠতে হবে। যদি এখানে দেয়ালের চূড়া পর্যন্ত না ওঠে তাহলে কিন্তু বিক্রিয়া সম্ভব না, দেয়ালটাকে ক্রস করতে হবে। তাহলে আমাদের এই বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তির মান হলো 30, শুরুতে 30। তাহলে তাকে এই দেয়াল পর্যন্ত উঠতে হলে আরো কতটুকু শক্তি লাগতেছে? এখানে 30, এখানে 80। তাহলে 80 থেকে আমি যদি 30 বাদ দেই তাহলে পাবো হলো 50। তার মানে তাকে 50 জুল বা কিলো জুল শক্তি শোষণ করে আমাদের দেয়ালে উঠতে হবে। এখন 50 জুলের যদি কম শক্তি সে শোষণ করে তাহলে কিন্তু বিক্রিয়া সম্ভব না। তাহলে ন্যূনতম এই দেয়ালটাকে ক্রস করতে হবে। তো যখন সে এই যে শক্তি শোষণ করতেছে 50 জুল, 30 থেকে 80, এই দেয়ালের মাথার উপর উঠবে, তখন যেটা হবে কপার এবং সালফেটের মাঝখানে যে বন্ধনটা আছে এটা ভাঙতে শুরু করবে। একই সঙ্গে সালফেটের সঙ্গে জিঙ্কের নতুন বন্ধন তৈরি হওয়া শুরু করবে। তাহলে এই যে চূড়ার অবস্থা এটাকে বলা হচ্ছে অবস্থানান্তর জটিল অবস্থা, এবং এটা একটা নাম আছে, এটাকে বলা হয় সক্রিয়ণকৃত অবস্থা। তো আমাদের এই বিক্রিয়ার এই অবস্থাটার নাম দুটা, অবস্থানান্তর জটিল অবস্থা এবং দুই নাম্বার সক্রিয়ণকৃত জটিল অবস্থা। এরপরে সে উৎপাদে পরিণত হবে। উৎপাদ কি হবে? জিঙ্ক সালফেট প্লাস কপার। একটু ভালো করে খেয়াল করি, আমাদের এই বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তির মান ছিল 30, উৎপাদে কত হয়েছে দেখো তো? উৎপাদ হয়েছে 50। উৎপাদের শক্তি কত? বিক্রিয়কের 30, বিক্রিয়কের শক্তি হলো আমাদের 30 আর উৎপাদের শক্তি 50 জুল। ঠিক আছে? তাহলে আমাদের সে ন্যূনতম 50 জুল শক্তি শোষণ করে সে উপরে উঠছে, এবং উৎপাদে তার শক্তি কত হয়েছে? 50 জুল। তাহলে বিক্রিয়কের শক্তি 30, উৎপাদের শক্তি 50, তার মানে কি উৎপাদের শক্তি বাড়তেছে। এখন প্রশ্ন হলো উৎপাদ এই যে বাড়তি শক্তি, বাড়তি কতটুকু শক্তি? আমি একটু লাল মার্ক করি। এই বাড়তি যে 20 জুল শক্তি সে কোথায় পেল? সে অবশ্যই পরিবেশ থেকে শোষণ করছে, পরিবেশের চারপাশ থেকে শোষণ করে নিয়ে নিছে। তাহলে যদি সে পরিবেশ থেকে শোষণ করে তাহলে আমাদের চারপাশের পরিবেশ ঠান্ডা হবে না গরম হবে? অবশ্যই ঠান্ডা হবে। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়ার গ্রাফ। যদি কখনো বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তির থেকে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বেশি হয় তাহলে মাথায় রাখবা যে তাপটা যে বেশি হইতেছে তাপটা অবশ্যই সে চারপাশের পরিবেশ থেকে শোষণ করে নিচ্ছে, আর পরিবেশ ঠান্ডা হচ্ছে, যার কারণে আমাদের এই বিক্রিয়াটা একটা তাপহারী বিক্রিয়ার গ্রাফ। যদি কখনো উৎপাদের শক্তি বেশি হইতো, উৎপাদের শক্তি কমে যাইতো, 30 থেকে আরো নিচে যাইতো, মানে বিক্রিয়কের থেকে উৎপাদন শক্তি কম, তখন ওই বিক্রিয়াটা হয়তো আমাদের তাপোৎপত্তি বিক্রিয়ার গ্রাফ। তো আমাদের এই বিক্রিয়াটা একটা তাপহারী বিক্রিয়ার গ্রাফ। তো এখানে আমরা বুঝতে পারলাম যে অবস্থানান্তর জটিল অবস্থা কি, এবং এখানে ন্যূনতম কতটুকু শক্তি শোষণ করলে বিক্রিয়া হবে। এখানে 30, এখানে 80, ন্যূনতম 50 জুল শক্তি শোষণ করলে এই বিক্রিয়াটা সংঘটিত হবে। ধন্যবাদ সবাইকে।